বেশ কিছুদিন আগে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, যে সিনেমাটার নাম হচ্ছে লেডিস লাপাতা, এবং এই সিনেমাটার প্রোডাকশন হাউস হচ্ছে আমির খান প্রোডাকশন। মানে আমির খান এই সিনেমাটার প্রোডাকশন করেছে, এবং এই সিনেমা চারিদিকে খুব রমরমা একটা ব্যাপার ছিল, এবং সবাই এটা নিয়ে ফেসবুকে বা টুইটারে প্রচুর লেখালেখি করেছে এটা নিয়ে। তা সত্ত্বেও এটা বক্স অফিসে কালেক্ট করেনি, এবং কেন কালেক্ট করেনি সেটা আমি অবশ্যই বলবো। তাছাড়া আরেকটা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই সিনেমাটা কেমন লাগলো না লাগলো। তো আমি বিশাল একটা এক্সপেকটেশান নিয়ে সিনেমাটা দেখেছিলাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সিনেমাটা দেখার আগে আমি চিন্তায় ছিলাম যে সিনেমাটা আমি বাঁচিয়ে রাখি, পরে দেখবো, কারণ এটা খুব ভালো কন্টেন্ট, সবাই খুব বলেছে, এবং আমার বন্ধুরাও বলেছে যেটা অসাধারণ একটা ভালো কন্টেন্ট। এবং আমি বিভিন্ন রিভিউয়ার যারাকে দেখি বা যারাকে ফলো করি তাদেরও ভিডিও দেখলাম, তারাও এটার খুব তারিফ করেছে এবং বলেছে এটা খুব ভালো। তো আমি সেই আশা নিয়ে এটা দেখতে শুরু করলাম। এবার যদি আমি গল্পটা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে এক ঘটনা, এবং ঘটনাটা অনেক পুরনো। এবার গল্পটা একটু করে বলি, তার আগে আমি একটা কথা বলে ফেলি। আমাদের এদিকে পুজো হচ্ছে, যে কারণের জন্য সাউন্ডে প্রবলেম হতে পারে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো গল্পটা হচ্ছে একটা সাধারণ একটা গ্রাম দেখানো হয়েছে, এবং গ্রামের একটা ছেলে বিয়ে করতে অনেকটা দূরে যায়। সে সময় যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো নয়, যে কারণের জন্য তাকে অনেকটা পথ যেতে হয়, এবং বাসে, তারপর ট্রেনে, তারপর আবার অন্যান্য গাড়িতে, এবং কিছুটা হেঁটে এভাবে তাকে যেতে হয় তার শ্বশুরবাড়ি। এবং বিয়ে হওয়ার পর সেখানে কী হয় যে ট্রেনের মানে রেলে যখন সে চাপে, ট্রেনে যখন চাপে, ট্রেনেই সে তার যে সাথে বিয়ে হয়েছিল সেই মেয়েটা বদলে যায়, এবং তারপর ঘটনাটা ঘটতে থাকে। এবং সে যখন জানতে পারে যে তার যে স্ত্রী যার সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটা বদলে গেছে, এবং অপরদিকে যে মেয়েটা তার স্ত্রী ছিল সেও জানতে পারে যে তার স্বামী হারিয়ে গিয়েছে। এটা হচ্ছে মোরাল গল্প, এবং আমি স্পয়লার দিয়েই দেবো, গল্পটার মধ্যে মাল কিছু নাই যে স্পয়লার না দিলে কিছু হবে। এবং তারপরে দেখানো হয় যে মেয়েটা মানে এই ছেলেটার কাছে এসেছে, যে নায়ক ছিল তার কাছে যে মেয়েটা এসেছে, সে অ্যাকচুয়ালি কেন এখানে এসেছে, কারণ সে পড়তে চায়, এবং পড়াশোনা তার স্বামী এবং তার বাবা মা তাকে পড়তে দেয় না। এটা হচ্ছে ওভারঅল গল্প। তা সত্ত্বেও এই সিনেমাটা কেন দেখেনি এবার বলছি। প্রথম কথা হচ্ছে আমাদের এই সময়, মানে বিশেষ করে যদি আমি সিনেমার দিকে লক্ষ্য করি, তাহলে একটা জিনিস আছে যেটা হচ্ছে ওম্যান কার্ড বা ফেমিনিজম টাইপের যে সিনেমাগুলো, যেখানে মেয়ে কেন্দ্রিক সিনেমা হয়, সেই সিনেমার ক্ষেত্রে একটা বড় প্রবলেম থাকে, যেখানে যাদেরকে দেখানো হয় তারা সত্যিকার আমাদের দেশের মধ্যে মানে দলিত মেয়ে, বা বলতে পারেন যে তারা সত্যিকারে তাদের সাথে ঘটনাগুলো ঘটছে। কিন্তু এই ঘটনাগুলো দেখানোর ফলে কি হয়, যে যারা আধুনিক, যারা অ্যাকচুয়ালি দুষ্টু টাইপের মেয়ে, যারা শয়তান টাইপের মেয়ে, যারা মানে কি বলবো, যারা মিথ্যা করে ছেলেদেরকে মামলা দেয়, সেই সমস্ত মেয়েরা একটা বিশাল সুযোগ পায়, এবং তারাই অ্যাকচুয়ালি ক্ষতি করে। আর ওই যে মেয়েগুলো, তাদের উপর আরও বেশি করে অত্যাচার হতে থাকে কন্টিনিউয়াসলি। তো ওভারঅল এই যে ফেমিনিজম টাইপের যে সিনেমাগুলো হয়, সেগুলোর মোটিভ একটাই, যে এটা বোঝানোর চেষ্টা করা হয় যে ছেলেরা বোকাচোদা, বা ছেলেরা কতটা ছোট, ছেলেরা কীভাবে অত্যাচার করে। কিন্তু কোনো সিনেমা, আমি খুব কম সিনেমায় দেখেছি যেটা আমাকে খুবই খারাপ লাগে বলিউডের ক্ষেত্রে, যে এটা কখনো দেখানো হয় না যে না, তাদেরকে কেন ঘরে রাখা হয়, কেন তারাকে এত প্রোটেক্ট করা হয়, কেন তাদের জন্য তারাকে বলে যে তোমরা বাড়িতে রান্না করো, আমরা কষ্ট করতে হয়, আমরা বাইরে খেটে আসবো, আমরা বাইরে কষ্ট করব, আমরা রোদে গা পুড়াবো, কিন্তু তোমরা থাকো বাড়িতে। এটা যে কত শেপ রাখার জন্য করে, এই সমস্ত জিনিসগুলো আমাদের হিন্দি সিনেমা বা বর্তমান সিনেমাগুলো দেখানো হয় না, এবং সাধারণ মানুষরা এটা কখনো রিলেট করতে পারে না। এখনকার দিনে আপনি যদি বলেন যে কোনো একটা মেয়ে পড়তে চায় না, এটা একটা ফালতু কথা হবে, কারণ এখনকার দিনে সমস্ত গ্রাম, সমস্ত বাবারাই চায় তাদের মেয়েরা পড়াশোনা করুক। এবং ডেফিনেটলি আমরা অত্যন্ত নিম্ন গ্রামে আছি, তার মধ্যেও আমাদের এই গ্রামগুলোতেও একাধিক মেয়ে যারা একটু পড়তে চায়, তাদের মা বাবা বলে যে যাও পড়াশোনা করো, ঠিক আছে। তো এই সমস্ত এগুলো শুধুমাত্র একটা ভণ্ডাম নাটক ছাড়া কিচ্ছু নয়। মানে স্ট্যাটাস লেখার জন্য ঠিক আছে, বা হয়তো বিভিন্ন রিভিউয়ারদের তারিফ করার জন্য ঠিক আছে, বা হয়তো কী হয় যে অনেক সময় আমাদের সিনেমা চলছে না, আমির খান দেখলে যে আমার অনেক দিন ধরে সিনেমা চলছে না, তো কী করা যায়, একটা এরকম সিনেমা বানায় যেখানে মেয়ে কেন্দ্রিক হবে। এখন তো সবাই জানে যে দুই ধরনের সিনেমা বানালে বিজনেস চলবে, একটা হচ্ছে ধর্ম নিয়ে সিনেমা বানালে বিজনেস চলবে, আর দুই হচ্ছে দেশ নিয়ে এখন বন্ধ হয়েছে। আর একটা হচ্ছে মেয়ে কেন্দ্রিক সিনেমা বানালে ডেফিনেটলি সবাই এটা নিয়ে কথাবার্তা বলবে, খারাপ বা ভালো পাবলিসিটি হোক, যাই হোক না কেন, বক্স অফিসে যথেষ্টই করবে। তো এই সিনেমাটা আমার কাছে সত্যিকার একদম ভালো লাগেনি। আমি কেন জানি না সবাই তারিফ করেছে, এই করেছে, আমি সত্যি বুঝতে পারিনি। আমি বুঝতে পারলাম যে এটার কারণ এই ধরনের গল্প মোটামুটি যদি আজ থেকে 30-40 সাল প্রথম দিকে দেখানো হতো, তাহলে এই সিনেমাটা সত্যি ভালো হতো। তাছাড়া এই সিনেমাটা ভালো না। এখনকার যারা রিভিউয়ার আছে, আমি আপনাদের কথা দিচ্ছি, এই সমস্ত রিভিউয়াররা তারাকে চাটতে হবে, তাই চাটে, বাট আর কিচ্ছু নয় ভাই। কারণ এখনকার রিভিউয়ারদের দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তারা যে সমস্ত সিনেমাগুলো একদম ব্লকবাস্টার ছিটকে যাওয়ার মতন কথা বলছে, সেই সিনেমাগুলো একদম ফ্লপ টাইপের সিনেমা। আবার যে সিনেমাগুলো তারা খারাপ বলছে, সেই সিনেমাগুলো যখন দেখছি তখন দেখছি বাস্তবে খুব ভালো একটা সিনেমা। তো এই জিনিসটা আমাকে সত্যিকারে, মানে যারা সিনেমা প্রেমী বিশেষ করে, তাদের কাছে এটা খুব ভয়ঙ্কর জিনিস, যে সমস্ত লোকেরা সত্যিকার অর্থে ভালো সিনেমা বানাতে পছন্দ করে, তাদের কাছে হয়তো বাজেট কম, তারা এই মুভমেন্টে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে। কারণ হয় তাদেরকে ওরাকে টাকা দিতে হবে, আর না তো ওদের চাটার লেগে সে উঁচু লেভেলের লোক হওয়া দরকার হবে। তো দুটো জিনিস না কারণের জন্য
তো এই ওভারঅল এই সিনেমাটা ডেফিনেটলি যারা দেখেননি আমি রিকমেন্ডও করবো না যে দেখবেন না, দেখার দরকারও নাই। হ্যাঁ, এটার ভালো দিক বলতে গেলে গ্রামের কিছু দৃশ্য দেখানো হয়েছে, সেগুলো ভালো, বাকি কিচ্ছু ভালো না। টেক কেয়ার, ভাই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।